হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি তোমাদের জানাবো স্কিন অনুযায়ী ও বয়স অনুযায়ী কী ধরনের ফেসিয়াল করা উচিত আমাদের, সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আমাদের মধ্যে অনেকেই আছে এরকম যে তার স্কিন অনুযায়ী কী ধরনের ফেসিয়াল করা উচিত না জেনেই সে অন্য রকম ফেসিয়াল করে নেয়। কিন্তু আমাদের কিন্তু স্কিন অনুযায়ী এবং বয়স অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ফেসিয়ালের ধরন আছে, সেই ধরন জেনে কিন্তু আমাদের ফেসিয়ালটা করা উচিত। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু ফেসিয়াল সংক্রান্ত জানতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয় হলো স্কিন অনুযায়ী ফেসিয়াল। স্কিন অনুযায়ী ও বয়স অনুযায়ী আলাদা আলাদা ফেসিয়ালের ধরন হয়। সেই ফেসিয়াল কত রকমের হয় সেটাই আজকে আমি তোমাদের জানাবো। তো নাম্বার 1, ফ্রুট ফেসিয়াল। তো আমরা এই ফ্রুট ফেসিয়াল সম্পর্কে অনেকেই জানি, অনেকে ফ্রুট ফেসিয়াল করে, কিন্তু কোন বয়সে করা উচিত কোন বয়সে করা উচিত নয় সেই সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই, সেটাই আজকে আমি তোমাদের জানাবো। নাম্বার 2 হচ্ছে হার্বাল ফেসিয়াল। নাম্বার 3 আলমন্ড ফেসিয়াল। নাম্বার 4 পার্ল ফেসিয়াল। নাম্বার 5 হচ্ছে গোল্ড ফেসিয়াল। নাম্বার 6 হচ্ছে পাপায়া ফেসিয়াল। নাম্বার 7 হচ্ছে চকলেট ফেসিয়াল। নাম্বার 8 সিলভার ফেসিয়াল। নাম্বার 9 ডায়মন্ড ফেসিয়াল। নাম্বার 10 ফাইন ফেসিয়াল। নাম্বার 11 গ্রিন টি ফেসিয়াল। নাম্বার 12 কেশর ফেসিয়াল। নাম্বার 13 হচ্ছে থার্মো হার্ব ফেসিয়াল। এবার এই যে ফেসিয়ালের নামগুলো বললাম, টাইপ অফ ফেসিয়ালের নামগুলো আমি তোমাদের বললাম, এইগুলো কোন স্কিনে কোন বয়সে কী ফেসিয়াল করা উচিত সেটাই আমি এবার তোমাদের জানাবো। সবার প্রথমে ফেসিয়াল করার জন্য কিন্তু আমাদের ত্বকের ধরনটা জেনে নেওয়া অবশ্যই দরকার। তো ত্বকের ধরন জানতে হলে আমার চ্যানেলে আগে ত্বক সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। এবং যদি কিছু সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ত্বকের ধরন জেনেই তবেই কিন্তু আমাদের ফেসিয়াল সিলেকশন করাটা কিন্তু উচিত। তো ফ্রুট ফেসিয়াল সব স্কিন টাইপে অর্থাৎ নর্মাল অয়েলি কম্বিনেশনের জন্য ব্যবহার করা হয়। এটি 18 থেকে 34 বছর বয়সীদের জন্য বেশি ভালো। এতে কোনো সাইড এফেক্ট নেই। যাদের মুখে ব্রণ আছে তাদের ক্ষেত্রে নিম, তুলসী বা টি ট্রি বা যে কোনো ফুড ফেসিয়াল করতে পারে। ফ্রুট ফেসিয়াল মাসে 1 থেকে 2 বার করা যেতেই পারে। ফুড ফেসিয়ালে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। 18 থেকে 34 বছর বয়সীদের জন্য এই ফেসিয়ালটা কিন্তু ভীষণ ভালো একটা ফেসিয়াল। তো এটা মাসে কিন্তু 2 বার করা যেতে পারে। 17 থেকে 20 বছর বয়সীদের যদিও ফেসিয়াল এড়িয়ে চলা ভালো, ত্বক সংবেদনশীল হয় তার জন্য করাটা ঠিকঠাক নয়। অল্প বয়সীদের ফেসিয়ালের জন্য হার্বাল ফেসিয়ালটা বেছে নেওয়া উচিত এবং পুদিনা, শসা, মধু সমৃদ্ধ ফেসিয়াল করা উচিত। হার্বাল ফেসিয়াল যে কেউ করতে পারে, কোনো বয়সের সময়সীমা নেই, বয়সের কোনো নির্ধারিত না, যে কোনো বয়সের কিন্তু করা যেতে পারে এই হার্বাল ফেসিয়াল। নাম্বার 3 হচ্ছে আলমন্ড ফেসিয়াল। যাদের নর্মাল স্কিন অর্থাৎ সাধারণ ত্বক, তারা যদি এই ফেসিয়াল করে তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ যাদের নর্মাল স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু এই আলমন্ড ফেসিয়ালটা কিন্তু ভীষণ ভালো। নাম্বার 4 হলো পার্ল ফেসিয়াল। এই ফেসিয়াল যাদের গায়ের রং শ্যামবর্ণ বা কালো, তাদের ক্ষেত্রে এই ফেসিয়ালটি কিন্তু করতে হবে। যাদের গায়ের রং কালো, শ্যামবর্ণ অর্থাৎ মাগুরে যাদের বলে, তাদের ক্ষেত্রে এই ফেসিয়ালটা কিন্তু করা উচিত। যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য এই ফেসিয়াল উপযুক্ত নয়। এই ফেসিয়ালটি ত্বক করে তোলে কোমল এবং স্নিগ্ধ। এই ফেসিয়ালটা করার ফলে স্কিনটা খুব সুন্দর হয়ে যায়, সফট, এবং বয়সের কোনো ছাপ থাকে না। বয়সের যে কোনো ছাপ দূর করার জন্য এই ফেসিয়ালটা কিন্তু খুবই ভালো একটা ফেসিয়াল। নাম্বার 5 গোল্ড ফেসিয়াল। আমরা গোল্ড ফেসিয়াল এই নামটির সঙ্গে ভীষণভাবে চেনা। তো যে কোনো মুখে দাগ থাকলে গোল্ড ফেসিয়াল করা যায়। গোল্ড ফেসিয়াল সব স্কিনে করা যায়। গোল্ড ফেসিয়াল এটি পপুলার একটা ফেসিয়াল, আমরা সবাই জানি এই ফেসিয়ালটা সম্পর্কে। 18 থেকে 35 বছর বয়সী এই ফেসিয়ালটি করতে পারে।
এই ফেসিয়ালটি করলে মুখ খুব ভালো গ্লো আসে। এটি মাসে একবার করা উচিত। অর্থাৎ এই গোল্ড ফেসিয়াল যাদের সদ্য বিয়ে হয়েছে বা বিয়ে হবে তাদের ক্ষেত্রে এই গোল্ড ফেসিয়ালটা কিন্তু করা উচিত। খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা গ্লো চলে আসে, মাসে এটি একবার করা যায়। তো নেক্সট হচ্ছে পাপায়া ফেসিয়াল। পাপায়া ফেসিয়ালটা কাদের করা উচিত? যাদের মুখে রিঙ্কেলস আছে, মেছেতা আছে, তাদের ক্ষেত্রে এই পাপায়া ফেসিয়ালটা কিন্তু খুবই ভালো একটা ফেসিয়াল, তাদের ক্ষেত্রে এই ফেসিয়ালটা করতে হবে। নেক্সট হচ্ছে চকলেট ফেসিয়াল। এই ফেসিয়ালটার সঙ্গে আমরা খুব একটা পরিচিত নয়, তো শীতকালে এই চকলেট ফেসিয়ালটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো হয়। শীতকালে যেহেতু সব স্কিনে ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে চকলেট ফেসিয়ালটি করাটা খুবই ভালো। এই চকলেট ফেসিয়ালটা মেনলি শীতকালেই করা উচিত। আর যাদের স্কিন ড্রাই, আর শীতকালে বেশিরভাগ মানুষেরই স্কিনটা ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে এই চকলেট ফেসিয়ালটা করাটা খুবই ভালো। চকলেট ফেসিয়াল ব্রণ ছাড়া সব স্কিনেই করা যায় শীতকালে। যাদের মুখে ব্রণ আছে তারা একটু এড়িয়ে যাওয়াটাই ভালো এই চকলেট ফেসিয়ালের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সিলভার ফেসিয়াল। এই সিলভার ফেসিয়ালটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। যাদের মুখে ব্রণ আছে, ছোট বড় ব্রণ বা ব্রণর দাগ, তো সেক্ষেত্রে তাদের এই সিলভার ফেসিয়ালটা খুব ভালো হবে। এটি শ্যামবর্ণ স্কিন বা মাঝারি স্কিনে সিলভার এই ফেসিয়ালটি করা যায়। যাদের গায়ের রং শ্যামবর্ণ অথবা একটু কালো, তাদের ক্ষেত্রেও এই সিলভার ফেসিয়ালটা করা যায়। খুব সুন্দর স্কিনটা হয়ে যায় এবং গ্লো ভালো আসে। নেক্সট হচ্ছে ডায়মন্ড ফেসিয়াল। তো ডায়মন্ড ফেসিয়ালটি ফর্সাদের স্কিনে করা যায়। ত্বকে মেছেতা থাকলে ডায়মন্ড ফেসিয়াল করা যায়। 25 থেকে 35 বছর বয়সীরা এই ফেসিয়ালটি করতে পারে। এর আগের 25-এর আগের বয়সীদের এই ফেসিয়ালটা একটু এড়িয়ে যাওয়াই উচিত। 25 থেকে 35 বছর বয়সীদের এই ফেসিয়ালটা করতে পারে। ড্রাই স্কিনের জন্য এটা খুব ভালো। সাধারণত বিয়ে অনুষ্ঠান হলেই এই ফেসিয়ালটি করায়। পার্লারে এই ফেসিয়ালটার কিন্তু ডিমান্ড খুব, আর একটু কস্টলিও পড়ে। ডায়মন্ড ফেসিয়ালটা একটু কস্টলি। নেক্সট হচ্ছে ওয়াইন ফেসিয়াল। এই ফেসিয়ালটি যাদের এক্সট্রা গ্লো আনার দরকার হয়, তো তাদের ক্ষেত্রে এই ফেসিয়ালটি করা উচিত। নেক্সট হচ্ছে গ্রিন টি ফেসিয়াল। গ্রিন টি ফেসিয়াল এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। তবে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য কিন্তু গ্রিন টি খুব ভালো। মুখের ব্রণ দূর করতে গেলে গ্রিন টি অত্যন্ত কার্যকর। কেবলমাত্র মহিলারাই ব্রণ সমস্যায় ভোগে না, পুরুষদেরও মুখে অনেক ব্রণ বা পিম্পলস দেখা যায়। তাই গ্রিন টি ফেসিয়ালটা খুবই উপকারী। তো যাদের মুখে ব্রণ আছে, মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই গ্রিন টি ফেসিয়ালটা কিন্তু খুবই উপকারী একটা ফেসিয়াল। এটা করলে কিন্তু মুখের ওই ব্রণ সমস্যা কিন্তু দূর হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে কেশর ফেসিয়াল। যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে কেশর চন্দন ফেসিয়াল করা ভালো। তো নেক্সট হচ্ছে থার্মোহার্ব ফেসিয়াল। যাদের স্কিন ঝুলে গেছে, অর্থাৎ বয়সের বেশি ছাপ পড়ে গেছে, স্কিনটা পুরো ঝুলে গেছে, কুঁচকে গেছে, তাদের ক্ষেত্রে এই থার্মোহার্ব ফেসিয়ালটি করাটা বিশেষ উপযোগী। এটা হচ্ছে 45+ এজের যে কেউ করতে পারে। বন্ধুরা, এই ছিল আমার আজকের স্কিন অনুযায়ী ও বয়স অনুযায়ী কী ধরনের ফেসিয়াল করা উচিত তার উপর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।